আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে। জন্য আল্লাহর কাছে দোয়া করব। একটা খবর দেখলাম দর্শক, খবরটা দেখে খারাপই লাগলো। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস অসুস্থ এবং সিরিয়াসলি অসুস্থ। তিনি আইসিইউতে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা চলছে এবং সমস্ত রাজনীতিবিদরা, তার বিরোধী পক্ষ, তার নিজ দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তাকে তার খোঁজ খবর নিচ্ছেন, অনেকে দেখতে যাচ্ছেন। অবস্থা বেশি একটা ভালো নয়, ক্রিটিক্যাল মনে হচ্ছে। দর্শক, গতকালকে হঠাৎ করে বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন, আইসিইউতে। শোনা যাচ্ছে তাকে আজ রাতের মধ্যেই সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই মির্জা আব্বাসের জন্য দোয়া করব, তার সুস্থতা কামনা করব। মির্জা আব্বাসকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে, নির্বাচনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি করছেন। কিন্তু যখনই তিনি মির্জা আব্বাসের অসুস্থতার সংবাদ শুনেছে, তখন থেকেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া করেছে এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কি বলল এবং দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া প্রার্থনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল সেটা আমরা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে। জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এই দুইটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সময়। একটা খবর দেখলাম দর্শক, খবরটা দেখে খারাপই লাগলো। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। কালকে নিজের সংসদ অধিবেশনের অতিথির সারিতে ছিলাম, বারবার খুঁজতেছিলাম সিনিয়র নেতাদেরকে বা পরিচিত মুখগুলোকে। মির্জা আব্বাসকে খুঁজে পাইনি। তখনও জানি না যে মির্জা আব্বাস ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে। পরে বাসায় ফিরে টেলিভিশন স্ক্রলের নিউজ দেখলাম, অনলাইন পত্রিকা দেখলাম যে তিনি গুরুতর অসুস্থ। তারপরে দেখছি যে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। আরো একটা ভালো খবর লক্ষ্য করলাম, সেটা হলো যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে দেখতে গেছেন, তার জন্য মোনাজাত করছেন, দোয়া করছেন। আরো দেখলাম তার প্রতিদ্বন্দ্বী সেই নাসিরউদ্দিন পাটোয়ারি তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু তারপর আমার কথা থাকে, কেন জানি মনে হয় যে এইবারের পুরো নির্বাচনের সময় সবচেয়ে যে জঘন্য কাজটি হয়েছে ঢাকা ৮ নির্বাচনে, সেখানে মির্জা আব্বাস জয়ী হয়েছে, নাসিরউদ্দিন পরাজিত হয়েছে। এখানে মির্জা আব্বাস পরাজিত হতে পারত, নাসিরউদ্দিন জয়ী হতে পারত, কিন্তু যে কালচারটা এটা স্থাপিত হলো, এটা রাজনীতির কে সাংঘাতিক রকম ভাবে দূষিত করে ফেললো। রাজনীতির একটা শিষ্টাচার সেটা একেবারে ধূলিসাৎ হয়েছে।
শুধু আমি নাসরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে বলবো না, মির্জা আব্বাস সেভাবে কখনো জবাব দেননি, মাঝে মধ্যে হালকাভাবে করার চেষ্টা করছে, কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি থামেনি, একটা দিনের জন্য থামেনি, এমনকি নির্বাচনের পরেও থামেনি। আজকে তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিচ্ছে। আমি যদি বলি যে আজকে মির্জা আব্বাসের এই যে শারীরিক অবস্থার এই পরিণতি, এটার জন্য কোনো না কোনো ভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী, এটাকে ভুল বলা হবে? এইভাবে একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে তাকে ভিলেন বানানো হয়েছে, যেভাবে একটা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ঘৃণিত মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, এটা নজিরবিহীন। এবং এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। উচিত হয়নি যে রাজনীতিতে একটা সহনশীলতা, একটা সৌন্দর্য রক্ষা করার জন্য যে না, এটা করা উচিত না। এগুলি খুবই নিম্ন লেভেলের, যে হিরো আলম লেভেলের একটা আছে না, সেই লেভেলের যেই চর্চা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেটা একটা তরুণ নেতা, যে তরুণ নেতারা 2 বছর আগে বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থান সংঘটিত করে, তাদের মুখ থেকে উচ্চারিত হলো ধারাবাহিকভাবে, এবং তার আবার মানে সমর্থক আছে, ফলোয়ারও আছে কম না। তখন আমার মনে হলো যে দেখুন, সিনেমা হলে যখন অশ্লীল চলচ্চিত্র চলে, সেগুলির দর্শক অনেক বেশি, সেগুলি হাততালি পাওয়া যায় বেশি, কিন্তু ভালো চলচ্চিত্রের দর্শক নেই। আমার কাছে মনে হলো রাজনীতিতে যে নোংরামি করবে, যে ভালগারিজম করবে, তার পক্ষে বোধহয় একটা জোয়ার চলে আসবে। অনেকটা সেই ঘটনাই ঘটলো। খুবই দুঃখজনক। দোয়া করি মির্জা আব্বাস সুস্থ হোক, কিন্তু যেই চর্চাটা নাসিরুদ্দিন পাটোয়ারি করলেন একেবারে প্রায় বলা যায় 1 মাস ধরে, সেটা বন্ধ হবে কিনা জানি না, কারণ কোনো বোধোদয় নাই। তারা বরং এনজয় করেছে। এমনকি হাসনাত আব্দুল্লাহ তার ছোট বাচ্চাকে দিয়ে বলাচ্ছে এবং সেটা আপ করছে, যদিও পরে সে দুঃখ প্রকাশ করছে, কিন্তু ওই রুচিটা তো হয়েছে, বাচ্চাকে দিয়ে তো বলাইছে। তাহলে বোঝেন, এই যে জেনারেশন নিয়ে আমরা খুব গর্ব করি, যারা একটা পোস্ট দিলে মানে লক্ষ লক্ষ মানে তাদের ভিউ হচ্ছে, লাইক দিচ্ছে, কোন উন্মত্ততার মধ্যে আমরা পড়ছি, যেখানে কোনো সুস্থতা নেই, যেখানে কেউ বলার নেই যে না, কাজটা ঠিক হচ্ছে না, এটা ঠিক না। অন্যায়কে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার একটা শালীনতা আছে, তার একটা সৌন্দর্য আছে। এইভাবে আরেকটা দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির, চুপ্পুর 2 গালে জুতা মারো তালে তালে। আরে বাপরে বাপ, বাঘের বাচ্চা নাসিরুদ্দিন পাটোয়ারি, কি প্রশংসা দেখলাম আমি কমেন্ট বক্স। অল্প কয়েকটা দেখে আমি আর বাকিটা দেখি নাই, দেখলাম যে ভরপুর। তারপর হাসনাত আব্দুল্লাহ, গেট আউট চুপ্পু, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ তাদের মানে সমর্থক ফলোয়াররা লাইক দিচ্ছে, কমেন্টস দিচ্ছে, হিরো। এইভাবে যদি রাজনীতি চলতে থাকে, এই রাজনীতি কোথায় যে ঠেকবে আমি জানি না। ওই কাকের মাংস যেমন কাক খায় না, ঠিক আমাদের এখানে অবস্থা হবে যে কাকের মাংস কাক খাবে, এই অবস্থার দিকে যাচ্ছে। আজকে তারা যাদেরকে ভিকটিম করতেছে, 2 দিন পর তারাই ভিকটিম হবে। সময় এবং নদীর স্রোত কখনো থেমে দেয় না, যে গড়াইতে থাকে। সুতরাং এটা মাথায় নিয়ে চলা উচিত সবার। বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস অসুস্থ এবং সিরিয়াসলি অসুস্থ। তিনি আইসিইউতে, সিঙ্গাপুরে নেয়ার পরিকল্পনা চলছে, এবং সমস্ত রাজনীতিবিদরা, তার বিরোধী পক্ষ, তার নিজ দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার খোঁজ খবর নিচ্ছেন, অনেকে দেখতে যাচ্ছেন। অবস্থা বেশি একটা ভালো নয়, ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে আবার নোংরা রাজনীতি চলছে। অনেকে, এমনকি বিশিষ্ট কথিত রাজনীতিবিদ, বিএনপি অ্যাক্টিভিস্টরা এবং বামপন্থীরা, তারা ন্যারেটিভ নির্মাণ করছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে মির্জা আব্বাসকে ইরিটেট করছেন, ডিস্টার্ব করছেন, তার ফলে আজকে মির্জা আব্বাসের এই অবস্থা হয়েছে। এর মানে মির্জা আব্বাসের এই অবস্থার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী। কারা এটা সরাচ্ছেন, এর ভিত্তি কি, বা এই বিষয়টা কি? দর্শক, একজন মানুষ অসুস্থ, আমাদের মিনিমাম রেসপেক্ট থাকা দরকার। যেমন দেখেন, আমরা তারেক রহমানের প্রচন্ড সমালোচনা করি এবং করব, বাট এট দি সেম টাইম তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলি এবং তার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করি। মির্জা আব্বাসের সমালোচনা করব, জীবিত থাকলেও করব, আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারে চলে গেলেও করব। কিন্তু এই অসুস্থতার সময় তার জন্য দোয়া করা, তার পাশে দাঁড়ানো, এটা আমাদের ন্যূনতম মানবিক দায়িত্ব এবং তার প্রতি একদম সর্বনিম্ন হিউম্যান রেসপেক্টের অংশ। এটা যারা দেখাতে পারবে না, তারা ব্যর্থ, তারা অসভ্য, আনসিভিলাইজড, বর্বর।
রাজনীতিতে পক্ষে বিপক্ষে কথাবার্তা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু একদম মৌলিক জায়গায় রেসপেক্ট থাকবে। মানে এটা কিন্তু আছে, দেখেন এই যে বিএনপি জামাত একে অপরকে, জামাতকে রাজাকার বলে এখনো বিএনপির লোকজন, আরো কত কিছু বলে, তারেক রহমান জামাতকে গুপ্ত বলে, এবং জামাতের আমির তারেক রহমানকে বসন্তের কোকিল, আরো অনেক কিছু বলেছে। সাদিক কায়েম অত্যন্ত কঠোর ভাষায় তারেক রহমানের সমালোচনা করেছেন, কিন্তু যখন সাদিক কায়েমের সাথে তারেক রহমান দেখা হয়েছে তখন জড়িয়ে ধরেছেন। এবং আমির জামাত এবং তারেক রহমান কত সুন্দর সম্পর্ক, দেখেছেন না? তো এই যে বিষয়টা, এটা আসলে উচ্চ পর্যায়ের লোকজন বুঝে, কিন্তু বুঝে না কিছু স্যাস্তারা। যেমন আমাদের সাথেও যে আচরণ, আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, মিডিয়ায় কথা বলি, কিছু গ্রামীণ স্যাস্তা আছে, এরা আমাদেরকে গালি দেয়, অশিক্ষিত, মূর্খ। কিন্তু আমরা বিএনপির উচ্চ পর্যায়ের সাথে যে কত সুসম্পর্ক মেনটেন করি, একসাথে খাই, আড্ডা দিই, এটা আরো বোঝে না। যেমন আমি ছাত্র দলের প্রচন্ড একজন সমালোচক, আর ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ একটা বিরাট অংশ আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড। দেখা হলে জড়িয়ে ধরে হাসি মুখে কথা বলি, একসাথে আড্ডা দিই। কিন্তু গ্রামের ওই স্যাস্তাগুলো বোঝে না, এজন্য রাজনীতি অশিক্ষিতদের কাজ না। ওই স্যাস্তা টাইপের অশিক্ষিত লোকজনেই মির্জা আব্বাসের এই অসুস্থতার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছে। এতে মূলত মির্জা আব্বাসকে ছোট করা হচ্ছে। যেমন একজন একটা কথা বলেছে, সায়ন্ত সাখওয়াত, এ কিন্তু একজন ডাক্তার, বড় ডাক্তার এবং বিএনপির গুরুত্বপূর্ণ লোক, টকশো করেন, ফেসিবাদী আমলেও তিনি কথা বলেছেন। তখন একটা সুযোগ বাড়ি, ঝুঁকি নেন না, বিপদে পড়তে দেখিনি আমার জানা মতে। তিনি বলছেন যে মির্জা আব্বাসের অসুস্থতায় নাসিরউদ্দিন পাটোয়ারির ভূমিকা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। কিন্তু একজন ডাক্তার হয়ে বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভূমিকা উড়িয়ে দেওয়ার মতো নয়। এই ছেলেটা বেয়াদবির চরম সীমা অতিক্রম করে মির্জা আব্বাসকে যেভাবে ইরিটেট করেছে, দিনের পর দিন তা সহ্য করা সত্যি কঠিন। তো এই ন্যারেটিভ আরো অনেকে প্রচার করছে। তো এর জবাবে যেটা বলতে চাই, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির ইরিটেশনে মির্জা আব্বাস অসুস্থ হয়ে থাকেন, তাহলে মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো দরকার নেই। এটা রাজনীতি করার তার যোগ্যতাই নেই, টিকে থাকার যোগ্যতাই নেই। সামান্য নাসিরউদ্দিন পাটোয়ারির একটু খোঁচায় যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অসুস্থ হয়ে যায়, রাজনীতি তার জন্য ফিট না। তাহলে এই ডাক্তার সায়ন্ত বা আরো যারা পাটোয়ারিকে দোষী সাব্যস্ত করছেন, তারা মূলত মির্জা আব্বাসকে অযোগ্য হিসাবে আখ্যায়িত করছেন, যে মির্জা আব্বাসের রাজনীতি করার যোগ্যতা নেই। তারেক রহমানের দিকে তাকান, এমন কোন কুৎসা নেই যে তাকে সহ্য করতে হয়নি। কি তারেক রহমান কি মানসিকভাবে ভেঙে পড়েছে? দেশে আসার পর, বিদেশে থাকা অবস্থায় রাজনীতিবিদদের এগুলো সহ্য করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিশ্বশ্রেষ্ঠ আলেমী দিনকে ধর্ষক পর্যন্ত বানানো হয়েছে। তিনি কি অসুস্থ হয়ে মারা গেছেন, মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে? না, এগুলো রাজনীতিবিদদের কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মানসিকভাবে পীড়া দেওয়া হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়েননি। সাহসী মানুষ এ ধরনের ইরিটেশনে ভেঙে পড়ে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাচ্চা ছেলে, তিনি যে খোঁচা দিচ্ছেন এটা তার জন্য যে তেমন কিছু না, তার প্রমাণ হচ্ছে যে শেষ পর্যন্ত যেভাবেই হোক না কেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জিততে পারে নাই, মির্জা আব্বাসই জিতেছেন। যদি এরকম হতো যে না, মির্জা আব্বাস হেরে গেছেন, সরকারে কোনো পদ পদবি কিছু পান নাই, টেকনোক্র্যাট কোটায়ও তারেক রহমান কিছু বানান নাই, এমপি হতে পারে নাই, তাহলে মানসিক বিপর্যয় এই প্রশ্নটা উঠতে পারতো যে এই সুসময়েও মির্জা আব্বাস এভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। না, বিএনপির জন্য ভাগ্য যে বিএনপির কোন সিনিয়র নেতা, গুরুত্বপূর্ণ কোন নেতা খারাপ পরিণতি হয়নি। সবাই নির্বাচনে জিতেছে এবং ভালো কিছু পেয়েছে। হয়তোবা কাঙ্ক্ষিত মানের পদ পাননি ডক্টর মঈন খান, কিংবা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এরকম কয়েকজন আছেন কাঙ্ক্ষিত পদ পাননি, কিন্তু কিছু না কিছু পেয়েছেন এবং ওভারঅল হ্যাপি। আওয়ামী লীগের অনেক বর্ষিয়ার নেতা মাঝে মাঝে বঞ্চিত হতেন, সেই অনুযায়ী বিএনপিতে দেখেন তারেক রহমান যা করেছে, এই যে মেজর হাফিজের মতো একজন তারেক এবং জিয়া পরিবারের সমালোচক, সংস্কারপন্থী একজন নেতাকে আজকে স্পিকার বানিয়ে দিয়েছে, সামনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, এমনকি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হতে পারেন শারীরিক সক্ষমতা থাকলে, কারণ যাকে স্পিকার করা হয় তাকে পরবর্তীতে রাষ্ট্রপতি করার একটা প্ল্যান থাকে। তো এই যে উদারতা, বিরল একটা প্র্যাকটিস, সেখানে মির্জা আব্বাস তো মন্ত্রী মর্যাদা উপদেষ্টা, আবার এমপিও হয়েছেন, তার যে সাম্রাজ্য সব ঠিক আছে, তাহলে মানসিকভাবে ভেঙে পড়বেন কেন? তাহলে তিনি অযোগ্য এটা বলতে চাচ্ছেন? দর্শক একটু তুলনা দিয়ে দেখেন, এনসিপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, তাদেরকে যে পরিমাণ ইরিটেশন করা হয়, বিশেষ করে নারী নেত্রীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম আছে, অত্যন্ত সুন্দরী, মনামি ম্যাডাম, এবং এনসিপির যে কয়েকজন আলোচিত নেত্রী, ডাক্তার মাহমুদা মিতু থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তাদেরকে যে জঘন্য ভাষায়, নোংরা ভাষায় তাদের সমালোচনা করা হয়েছে, তাদের ছবি এডিট করে যেভাবে ছড়িয়ে দিয়েছে বিএনপির লোকজন এবং জামাত নেতৃবৃন্দ। এই যে ঝুমা ডাকসু নেত্রী, এখনো শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িয়ে নানান ভাবে যে কুৎসা রটনা করা হচ্ছে জামাত এনসিপি নেতৃবৃন্দের, বিশেষ করে নারীদের, ওদের তো আত্মহত্যা করার কথা। তা আমি যদি ধরে নিই যে নাসিরউদ্দিন পাটোয়ারির খোঁচায় বা ইরিটেশনে মির্জা আব্বাস অসুস্থ, আইসিইউতে
হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিংবা তাকে এখন সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা চলছে। তো এটা যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করি, তাহলে বলবো যে এনসিপি নেতৃবৃন্দের তো আত্মহত্যা করার কথা ছিল। খালেদা জিয়ার মতো একজন মহান নেত্রীকে কতভাবে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে আপনি দেখেছেন। কিন্তু খালেদা জিয়া কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না। মির্জা আব্বাসের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে? মানে যে লোকগুলো বলছে, ওই লোকগুলো আসলে মির্জা আব্বাসের শত্রু, মানে একদম নোংরা মানসিকতার। এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে। নাসিরউদ্দিন পাটোয়ারিতে হক কথা লড়াই পারে না পাটোয়ারির সাথে, এখন মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তাকে দায়ী করার চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড আমরা দেখছি যে মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়েছেন, পক্ষে দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার সহযোদ্ধা আব্বাস ভাইকে সুস্থ করে দাও। তো এই ধরনের নোংরা রাজনীতি বিএনপির লোকজন করছে, আমরা প্রতিবাদ জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন মির্জা আব্বাসকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিক। তবে সিঙ্গাপুর যাদেরকে নেওয়া হয় তারা অনেকেই সুস্থ হয় না, আবার ওবায়দুল কাদের সাহেব কিন্তু সুস্থ হয়ে এসেছিলেন। আল্লাহ চাইলে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। দর্শক, গতকালকে হঠাৎ করে বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়, এরপরে একের পর এক খারাপ খবর আসতে শুরু করে। আমরা সর্বশেষ খবর যেটা জানি সেটাতে তাকে বিদেশ নেয়ার কথা থাকলেও আজকে সন্ধ্যায় তাকে বিদেশ নেয়ার চেষ্টা করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিদেশে নেয়ার মতো তার অবস্থান নেই। এরই মাঝে এভারকেয়ার হাসপাতাল থেকে খবর এসেছে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার মানে অবস্থা খুবই গুরুতর, অবস্থা এমন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন মির্জা আব্বাস। কিন্তু সব থেকে বড় আলোচনা হচ্ছে যে মির্জা আব্বাস যদি ব্রেন স্ট্রোক করে থাকেন, মস্তিষ্কে রক্তক্ষরণ যদি হয়ে থাকে, তাহলে তার মানসিক অবস্থা এই পর্যায়ে নিয়ে গেল কারা? গত নির্বাচনে সব থেকে বেশি মানসিক বিপর্যয়কর অবস্থার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। নির্বাচনের পরেও সেই যাত্রা থেমে থাকেনি। এমনকি ইফতার পার্টিতে ওই তথাকথিত নেতারা ইফতার পার্টিতে তাকে গালাগালি পর্যন্ত করেছেন অশ্লীল ভাষায়। অনেকে এই মির্জা আব্বাসের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যাওয়া এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার ব্যাপারটাতে দায়ী করছেন বিশেষ করে এনসিপি নেতাদের, নাসিরউদ্দিন পাটোয়ারি গংদের। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কি তাদের কার্যক্রম থেমে আছে? হাসপাতালে ভর্তি হওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল পোস্ট দেখা যাচ্ছে, যে সকল পোস্ট ভাইরাল হচ্ছে, তাতে করে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায় তাহলেও কি বিএনপি চুপ করে থাকবে, ছাত্রদল চুপ করে থাকবে, নাকি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবে? কি হচ্ছে আদতে? আমরা কি সত্যিকার অর্থেই একটা সুস্থ সমাজে বসবাস করছি? মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেখতে গেছেন। হাসপাতালের সর্বশেষ অবস্থা কি? ফেসবুক পোস্টে কি ধরনের নোংরামি এখনো ছড়ানো হচ্ছে? এই সকল নোংরামির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এই নোংরামি, রাজনৈতিক নোংরামি কি বাংলাদেশে একটা কালচারে পরিণত হবে তাহলে? দর্শক, বলছিলাম বিএনপি নেতা, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তিনি এভার কেয়ারে, এবং নিউজ 24 বলছে যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার প্রয়োজন হয়েছে এবং সেইটা করার কারণ তার অবস্থার অবনতি হয়েছে। তাকে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। নিউজ 24-এর শিরোনামটা মনে হয় একটু ব্যাকডেটেড, তারপরেও শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। বিকেলের সন্ধ্যায় তারা এই খবরটা দেয়। সেখানে তারা বলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। এর আগে এই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ভার্চুয়াল মিটিংয়ে, ডাক্তারদের ভার্চুয়াল মিটিংয়ে বিদেশি ডাক্তাররাও যোগ দিয়েছিলেন, এমন তথ্যও আমরা পাচ্ছি।
বুধবার অর্থাৎ গতকালকে ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এই তথ্য যখন নিউজ 24 দিচ্ছে তখন দৈনিক কালবেলা ভিন্ন শিরোনাম করছে। দৈনিক কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন, অর্থাৎ ভালোভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এটা কালবেলা বলছে। আমরা প্রত্যাশা করব যে খারাপ কিছু যেন না হয়। কালবেলা বলছে যে মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, রাজধানীর এভার কেয়ারে বিকেলে অস্ত্রোপচার শুরু হয়, তারপরে এটা শেষও হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থাৎ কালবেলাকে তিনি আপডেট তথ্য দিয়েছেন। রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়, সেই অনুযায়ী অপারেশন সম্পন্ন হয়েছে। এদিকে মির্জা আব্বাসের এই অবস্থাতে ছুটে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ, সেই ছবিটা আপনারা দেখে নিন। প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে মির্জা আব্বাস আইসিইউতে যেখানে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে। এটা গতকালকে আমরা দেখি যে জামাতের আমিরকেও এই আইসিইউ এর মধ্যে ঢুকে যেতে, কিন্তু এই ব্যাপারগুলো ঠিক হচ্ছে কিনা ডাক্তারই ভালো বুঝবেন যে মানে এরকম একজন সিরিয়াস রোগীর ক্ষেত্রে সরাসরি আইসিইউতে গেস্ট অ্যালাউ করা উচিত কিনা, কিংবা প্রধানমন্ত্রীও এই দৃষ্টান্ত স্থাপন না করে আইসিইউর বাইরে থেকে তাকে দেখার চেষ্টা করে একটা বার্তা তিনি দিতে পারতেন কিনা। গতকালকে জামাতের আমির তার মানে একাধিক দলবল নিয়ে ঢুকে পড়েছেন, সেখানে গিয়ে মোনাজাত করেছেন। এই কাজগুলো করতে দেওয়া ঠিক হচ্ছে কিনা সেটা ডাক্তাররা ভালো বুঝবেন। এদিকে এই ঘটনা যখন চলছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে মানে বেশি আলোচনা চলছে এই ব্যাপারটাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, শুধুমাত্র একটি পোস্ট, অনেক পোস্ট এরকম, মানে এনসিপির নেতা কিনা আমি জানি না, এনসিপির কর্মী কিনা আমি জানি না, তবে এদের সঙ্গে যে নাসিরুদ্দিন পাটোয়ারির সংযোগ রয়েছে এবং মানে সংযোগ না থাকলেও এক ধরনের এরা যে ওই একই সমর্থক গোষ্ঠী সেটা বোঝা যায়। একটি পোস্ট দেখে নিন, সেখানে আমি মুখে উচ্চারণ করতে পারবো না তিনি কি লিখেছেন। মানে তিনি গালি দিয়ে মির্জা আব্বাসকে বলছেন যে মরে যেতে, মরে গেলে তারা শান্তি পান, মরে গেলে ঢাকা 8 আসনটা ফাঁকা হয়, ঢাকা 8 আসনটা ফাঁকা হলে উপনির্বাচন হবে, উপনির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি আবার নির্বাচন করে সংসদে যাবে এবং সংসদেও ওই যে ইফতার পার্টিতে মানে দাঁড়িয়ে যে চ-বর্গীয় শব্দ এবং ব-বর্গীয় শব্দের গালাগালি করেছিলেন টুপি মাথায় দিয়ে, সেগুলো হয়তো সংসদে গিয়েও করবেন। আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি সেটা হচ্ছে যে এই ধরনের পোস্ট, আমি তো আপনাদেরকে একটা দেখালাম, এরকম বহু পোস্ট ছড়িয়ে পড়েছে মির্জা আব্বাসকে গালাগালি করে তার মৃত্যু কামনা করে এই ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু হচ্ছে, একটা মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পর্যন্ত করেও যারা স্বস্তি পাচ্ছে না, যারা মৃত্যু কামনা করছে যে লোকটা মরে গেলেই তারা বাঁচে, তাদের বিরুদ্ধে সরকার নিশ্চুপ, সরকারি দল নিশ্চুপ, সবাই নিশ্চুপ, যেন একটা অসীম ধৈর্য পরীক্ষার খেলায় তারা মত্ত হয়েছেন। আমরা এই ধৈর্য ধারণটাকে যেমন স্বাগত জানাই, তেমনি বাংলাদেশে আইনের শাসন, বিচারের শাসন প্রতিষ্ঠিত করতে হলে এই ধরনের নষ্টামি করার কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, সেটাও মনে করি। এখন বাকি ভাবনাটা সরকারের, তারাই ভালো বুঝবেন যে এই ব্যাপারে কি হবেন। মানে আল্লাহ না করুক যদি মির্জা আব্বাসের নেগেটিভ কিছু হয়ে যায়, যে অবস্থায় তিনি রয়েছেন, মস্তিষ্কে অস্ত্রোপচার করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল, সিঙ্গাপুরে তাকে নেওয়া গেল না, এরকম অবস্থায় তার যদি কোনো খারাপ খবর তৈরি হয়, তাহলে এই ফেসবুক পোস্টে যারা তাকে গালাগালি করেছে, যারা তার মৃত্যু কামনা করেছে, দুদিন আগে পর্যন্ত যারা তাকে গালাগালি করেছে, যদিও একটা উদাহরণ নাসিরুদ্দিন পাটোয়ারি তৈরি করেছেন, গতকালকে দেখেছি মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তার সুস্থতা কামনা করেছেন, সেটা একটা পজিটিভ কালচার। এই পজিটিভ কালচারটা যদি তারা তৈরি করতে না পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির আকাশে মহা দুর্যোগ অপেক্ষা করছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না, বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে ওঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর
তো এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলো এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছেন ইনশাল্লাহ। তো ওরকম মানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে বাবা দোয়া আছে। বাবা বলেছে আমাকে সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে কী অবস্থা সব। আমি বলছি, তুমি চিন্তা করো না, তুমি আগে সুস্থ হয়ে উঠো, আমরা ইনশাল্লাহ। বর্ষিয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কালকে সংসদের প্রথম অধিবেশন ছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি এবং আমার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা দুইজন তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমরা এভার কেয়ারে এসেছি। এখানে বর্তমানে তিনি একটা সার্জারির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। সার্জারি রুমে তিনি আছেন এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য তার যে দীর্ঘদিনের সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা তার জন্য দোয়া করি যে তিনি খুব দ্রুত সুস্থ হবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য, তিনি একজন সংসদ সদস্য হিসাবে সংসদে তার সাথে আমাদের একটা পারস্পরিক ইন্টারাকশন হবে এবং তিনি সুস্থ হয়ে নতুন করে দেশের জন্য সংসদে তিনি কাজ করতে পারবেন, তার পার্টির জন্য কাজ করতে পারবেন, এই আশাবাদ আমরা রাখছি। রাজনীতিতে আলোচনা সমালোচনা এবং রাজনীতিতে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন আর কি, তাদের মধ্যে নানা ধরনের বাকবিতণ্ডা এবং কথার চালাচালি নানা পর্যায়ে এটা হয়ে থাকে আর কি। তবে সামগ্রিকভাবে যারা সাধারণ মানুষ আছেন তাদের সকলেরই প্রত্যাশার জায়গাটা থাকে যে কোনোভাবেই হোক বাংলাদেশের যে রাজনীতি সেটাতে যেন একটা সৌহার্দ্যের রাজনীতি সেখানে যেন চর্চিত হয়, যেন অন্তত দেখা হওয়া, কথা হওয়া এবং দেশের স্বার্থে কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে আমাদের সকলের আসলে একমত হওয়া প্রয়োজন। সেই বিষয়গুলোতে যাতে কোনোভাবে এমন বৈপরীত্য তৈরি না হয় যে আমরা আসলে দেশের ব্যাপারে একটা কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত আমরা নিতে ব্যর্থ হই। তো আমরা মনে করি যে রাজনীতিতে আলোচনা সমালোচনার যে জায়গাগুলো থাকবে সেটার বাইরেও একটা সৌহার্দ্য এবং সেই সৌহার্দ্যের জায়গা থেকে বাংলাদেশকে ধারণ করে একতাবদ্ধ হয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারার মতো একটা পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে সবসময় বহমান থাকা প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যতগুলো এখন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে, আমরা সকলের সঙ্গেই একটা আন্তরিকতার সম্পর্ক আমরা বোধ করি। যারা ফেসিবাদী শক্তি ছিল, যারা ফেসিবাদের দোসর ছিল, তারা আসলে বাংলাদেশের মানুষের সাথে চূড়ান্ত অন্যায় করেছে এবং তারা সামগ্রিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফেসিবাদ বিরোধী যারা আছেন তারা শত্রুতে পরিণত হয়েছে। যারা ফেসিবাদী শক্তি তাদের সঙ্গে আমাদের আপোষের কোনো জায়গা নেই, কিন্তু যারা ফেসিবাদ বিরোধী শক্তি, যারা ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন এবং সংগ্রাম করে এসেছেন, এই প্রত্যেকটা শক্তির সঙ্গে আমরা মনে করি যে আমাদের প্রতিযোগিতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা, আপনারা কি বলতে চান, কি বলবেন। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলল, সেই কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে? এটি হচ্ছে রাজনীতির সৌন্দর্য। সমালোচনা আলোচনা থাকবে, কিন্তু ওই যে একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে এমনটা নয়। অতীতে যেরকম দেখেছি, মনুষ্যত্ববোধ, বিবেকবোধ যাদের আছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধন্যবাদ দিবে, প্রশংসা করবে তার এই কথার জন্য, যে তিনি কোনো বাজে কথা কিন্তু আজকে বলে নাই। দেখেছেন, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা, সুস্থতা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মির্জা আব্বাস ভাইকে সুস্থতা দান করেন এবং দীর্ঘায়ু দান করেন। আমরাও দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, দেশ ও জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন, দীর্ঘ আয়ু দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যায়ে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।